আর 1000 টাকা দামের সন্দেশ শোকেসের ভিতরে বক্সের ভিতরে থাকে। ভালোবাসবেন কাকে? যাদের এতকাল ভালোবাসলেন তারা তো কেউ আপন না। এখন যদি প্রাণটা বের হয়ে যায়, নিজের পুত্র স্বামী আর ঘরে ঢোকাবে না, আঙ্গিনা থেকেই বিদায় জানাবে। এরা ভালোবাসার নাকি? ভালো যারে বাসার কথা তারে দেখো নাই, দেখো নাই যাহার মূরতি তাহার সনে কিসের প্রীতি। যারে ভালোবাসবা তারে তো দেখো নাই। এই নয়নে দেখেছ মন্দ মন্দ বস্তু, কামনা এবং লালসার নয়নে দেখেছ, কিন্তু নয়নের ভিতরে যে ভগবানকে ভালোবাসার প্রেম ছিল সে নয়নে তো কোনোদিন দেখো নাই। ঘরে যার মন মজাইলা দাদা, তার চাওয়া কি শেষ হইছে? যেদিন তার চাওয়া শেষ হইব, জীবন পানি তাকিয়ে দেখবা তোমার জীবনের বেলা আর নেই। কীর্তন শুনতে হবে না, কয়েকটা কথা শুনে যাও। এই যে আজ কীর্তন শ্রবণ করতে আসছ, এটা আজকের চাওয়া না, এটা কোনো এক জন্মের সাধনা ছিল তোমার আমার। আমার মানব কুলে জন্ম হবে, আমি মায়ায় থেকেও ছুটে যাব একটু কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য। দুফুটা নয়নের জল আমি রেখে যাব সাধুর বাজারে, বলে হয়ে যায় না হয় ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে আমি আপন ঘরে ফিরে যাব। এই তোমার আর আমার জীবনের চাওয়া ছিল। কিন্তু এটা লাভ কি? লাভের কথা বলবো। জীবনে অনেক রজনী দিবস তোমার ভোগ বিলাসে চলে গেছে, কিন্তু এই আজকে যে রজনী, এই রজনী তোমার ত্যাগের রজনী। এখানে যারা আসে তারা ত্যাগী না হলে আসতে পারে না। তারা এখানে আসে যাদের পূর্ব জন্মেই আমার গৌর গোবিন্দ চরণে দেহটা নিবেদিত হয়েছিল। তবে আজ যে কৃষ্ণ কথা শুনতে এসেছ, এই রজনী, এই ক্ষণ, এই লগন একদিন তোমার জীবনে সাক্ষী হয়ে দাঁড়াবে। কবে? যেদিন তোমার খাঁচা ভেঙ্গে পাখিটা বিদায় নিয়ে চলে যাবে, সেদিন এই রজনী সাক্ষী দিয়ে বলবে, ভগবান পাপী ছিল, দুরাচারী ছিল, ব্যভিচারী ছিল, কিন্তু কোন একটা রজনী তোমার ভক্ত সঙ্গে নয়। পরমকে দেখা বড় কঠিন কাজ।
ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরুর কৃপার প্রসাদে পায় ভক্তিলতা দিবস। সেই ভক্তি গাঢ় হয়ে রতি নাম হয়, রতি গাঢ় হয়ে তা প্রেম আখ্যা হয়। প্রেমের পরিকাষ্ঠা মহাভাব জানি, মহাভাবের স্বরূপিণী আমার রাধা বিনোদিনী।